বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাকন্দা আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ারানি বিমার রহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা প্রেমের রাজ্য নিয়ে। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানলে বুঝলে অবশ্যই আমাদের কিছু আমল আসবে। তাই আজকের আলোচনা প্রেমের রাজ্য নিয়ে। সেটা হলো লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসূল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত, লুবি লোক মানুষ প্রাপ্ত না। মানুষ যখন একটা পর্যায়ে ইবাদত করতে করতে এখানে পৌঁছে যায়। এর আগে একটা ভিডিও করেছিলাম 1 বছর আগে, যে পৃথিবীর শেষ পড়া এবং শেষ জানা কি। এই বিষয় নিয়ে অনেকে বোঝার চিন্তা করে না, চিন্তা চেতনা নাই, অনেকে ভাবে না, খোঁজে না। আমি বলছিলাম হৃদয়ের টান আর চোখের জল এর উপর কোনো পড়া নাই। সেখানে প্রেমের রাজ্যে কোনো মুক্তির কোনো প্রয়োজন হয় না। প্রেমের রাজ্যে কখনো হুজুরে কোনো দরকার হয় না। সেই প্রেমের রাজ্য চেনে না, বোঝে না, খোঁজে না। যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে হবে যোগাযোগ। যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে না। আমার আশেকান তরিকান ভাইরা, আপনারা যতই মুরিদ হন, মুরিদ হলে বই থাকলে লাভ হবে না। ইবাদত বন্দিগিরি করতে মরাকা মোসাদার না করলে আপনি কিছুই ঘটবে না, কিছু পাবেন না। আমরা আজকে তরিকা মাইজ ভান্ডারে যে আহলাবাদ গ্রহণ করছি, এই আহলাবাদ গ্রহণ করিয়া সবার ভাগ্যে মাইজ ভান্ডারের মুরিদ হওয়া সবার ভাগ্যে হয় না। তাই কিছু আজকে আলোচনা সকল উদ্দেশ্যকে আমার পৃথিবীর সমস্ত মানুষের জন্য, যে মুরিদ ছাড়া কোনো মুসলমান না, মুরিদ ছাড়া কোনো মুসলমান না। এই প্রেমের রাজ্যটা কি বুঝতে হবে। এই প্রেমের রাজ্যে গেলে ছেলের সন্তান, স্ত্রী, পুত্র, নারী, আত্মীয় স্বজন কেউ কারো থাকে না। এই জন্যই বলছে মরার আগে মরো, ধরার মতন ধরো, নাহলে বুঝবে না। আমার দরবারে হাজার হাজার কোটি কোটি ভক্ত আছে, ভক্ত হইলেই হবে না। ভক্ত, মুরিদ, ভক্ত আসে, তারপরে প্রেমিক। প্রেমিকের রাজ্য অনেক ঊর্ধ্বে। সেই প্রেমিক হইতে হইলে তখনই আল্লাহর সন্ধান পাওয়া যায়। গুরুর কিছু ওজিফা দেয়, যারা মোরাকাবা মোসাদা করে তখন তারা ওজিফা দিয়ে দেয়। ওই মোরাকাবা মোসাদার ভিতরেই অলিরা, গুরুরা ঈশা, যার যার গুরু ঈশা শিক্ষা দেবে। যেখানেই কামেল মোকামেল যারা আহলাবাদ গ্রহণ করে তারা বুঝতে পারে, খুঁজতে পারে পূর্বে থেকে হয়েছে। এখন এগুলো জানা বোঝার বিষয় আছে। অনেকে খোঁজো না, বোঝো না, বোঝার চিন্তা ভাবনা করে না, চিন্তনও নেই। আজকে সেই তরিকা মাইজ ভান্ডারি, তারা অলি না অলি তারা তৈরি করে। কিয়ামত পর্যন্ত অলি হইতে থাকবে। অলি বানার ফ্যাক্টরি, অলি বানার ফ্যাক্টরি। আমি মুক্তিগতে কেন টক্স করি, মুক্তিগ কেন আমার কথা বোঝে না, তারা বোঝার চেষ্টা করে না। তার মানে পৃথিবীতে এই 1500 বছর আগে ওই সেজদার কথা কি বলে নাই। সেজদার খুব তাকওয়া। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর। কারো জীবনে ঘটেও না। সেজদা খুব কঠিন। আল্লাহকে সেজদা সবাই দিতে পারে না। আল্লাহকে সেজদা কারা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহর খলিফা, আল্লাহর আব্দুহু। তারা ছাড়া আল্লাহকে সেজদাতে পারে না। সেই সেজদার খুব তাকওয়া। 100 বছর নামাজ পড়বে না মসজিদে, তো বোঝে না, খোঁজে না। এই মসজিদে নামাজ মসজিদে থাকে। জগৎ আল্লাহর অলি আইয়া সেজদা না দেবে, তবে ওই মসজিদের সাথে মসজিদ থাকে। তা আল্লাহর অলিকে তারা নিন্দে ফেন্দে, নিন্দা মোদা করে। মহিলা পুরুষ আখ্যারে নাচে পেছে আমাকে ওর দরবারে, বিভিন্ন দরবারে এই সমস্ত কথা আলোচনা করে। তারা তো করবেই। তারা তো মুক্ত দেশে নাই, তারা আছে দুনিয়ার দেশে। তারা দুনিয়া নিয়ে আছে, শান চকাত, গাড়ি করবে, বাড়ি করবে। তাই হয়তো তাহলে গাছতে মুক্তির 5টা বাড়ি হয় না, একজন হুসুরের 10টা বাড়ি হয় না। কী করে তারা? এগুলো বোঝে না, খোঁজে না। এখানে কেউ থাকবে না, সবাই ছেড়ে দিতে হবে। তাই ওই দেশ হলো মুক্ত দেশ। ওই মুক্ত দেশের খবর কেউ পাবে না। 3 প্রশ্ন রাখছি, তেমন পৃথিবীর মুক্তির কাছে আমি প্রশ্নের উত্তর পাই নাই। আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা মানুষ, আমাদের মানুষটি কোথায় আর ফুল কোথায়? আর একটা বলছি, কোন কলেমা আদম সেজদা দিল, কোন কলেমায় নাজাত পেল? 3.5 বছর কাঁদল, যদলা নদী হইল একটা ফোরাত নদী, 2 জনের কান্দনে একটা নদী হইল। কেন সে কাঁদল? শুধু তার জন্য কাঁদছিল না, তেমন পৃথিবীর এই সৃষ্টি রহস্যই বাবা আদম মা হাওয়া, এই সৃষ্টি রহস্য বোঝে না, খোঁজে না।
তাদের জন্য কান্দে নাই, কাঁদছে যে দুনিয়ায় যে আল্লাহ পাক মানুষ প্রেরণ করলো, আদম বানাইলো, তাদের কী গতি হবে, এই জন্যই সে কাঁদছিল 350 বছর। যাক, ভিডিওতে এত কথা বলা যাবে না, আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। যে রাজ্যটা প্রেমের রাজ্য, সেই প্রেমের যে কিছুই থাকে না, হৃদয়ের টান আর চোখের জল। শয়তান যে কত পাওয়ারফুল, শয়তান তোমার মনের কেন্দ্রে। এই দেহ করে 7টা তালা আছে, এক এক তালায় এক একজনের কর্তৃত্ব আছে। এই কর্তৃত্ব চিনতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে বাদাত করতেছে। যা আছে বিশ্ব ভাণ্ডে, আছে মানব ভাণ্ডে। এই 7জনকে কে পাকেতে পাকপানো আছে, মাহা বাবা আদম আছে, আবার শয়তান আছে তোমার রক্তের পরতে পরতে মিশ করেছে। এই শয়তানকে মুক্তি যে না করতে পারবে, তার ইবাদত বন্দেগী হবে না, সে লামকামে আল্লাহকে সিদ্ধাতে পারবে না। যখন সে এই শয়তান মুক্ত হয়ে যাবে, তখন তোমার গুরুও থাকবে না, গুরু এখানে পৌঁছে দেবে, লামকামে পৌঁছে দেবে তোমার গুরুই। একটা শক্তির মকাম আছে সিদ্ধাতুল মুনতাহার, সেই সিদ্ধাতুল মুনতাহারে যাওয়ার পরে তুমি ওখানে থামিয়ে যাবা। এখানে শয়তান বহুত আশা ভরসা দেবে, আমাদের লোভের ভিতরে ফেলাই শয়তান, আমাদের প্রকৃত শত্রুই শয়তান। এই শত্রু আল্লাহ পাক থেকে শত্রু সমাজে চাইলেছে। আল্লাহ পাক আল্লাহর এই শয়তানের ডরাও, জিগিরি করে নামাজও পড়ে, ইবাদত বন্দিগিরি 9 লক্ষ বছর ইবাদত বন্দিগিরি করার পরে সে শয়তান হলো, মরদুদ হলো, খান্নাস হলো, খবিশ হলো। তারপরে সে বলল যে না, আমি এই 9 লক্ষ বছর ইবাদত বন্দিগিরির বিনিময়ে আমি 3টা শক্তি চাই। আদমের নোমে নোমে ঢুকবো, আর আজীবন আদমের পিতা থাকবো, আর কিয়ামত মতো হায়াত চাই। শয়তানের জীবনও জান্নাতে দেখতে পারবে না, তার কারণ ক্ষমতা তারা থেকে বিতৃত হয়ে গেছে। সে বিতৃত হয়ে গেছে আল্লাহ থেকে, সে শয়তানেই এই পাওয়ার সে দিয়ে দিছে। এখানে হিসাব কিতাব, এই শয়তান পরতে শয়তানই আমাদের শত্রু, প্রকাশ্যে শত্রুই শয়তান, প্রতিটা মানুষ সেবাল হইতে। কিন্তু শয়তানের সর্বসময় লোভে ফেলায়। তুমি নামাজে দাঁড়াইছো 40 বছর আগে, কি হয়েছে, ফট করে কথাটা জাগন দিয়েছে। এগুলো বোঝার বিষয় আছে ভাই, খোঁজে না, বোঝে না, ধ্যান সাধন না করলে ওই রাজ্যে যাওয়া যাবে না। ওই দেশটাই মুক্ত দেশ। এই মুক্ত দেশে কোনো এই দুনিয়াবি জাগতিক পড়া কোনো মূল্য নেই, 2 পয়সার মূল্য নেই। এখানে যদি ইবাদত দেয়, প্রত্যেকটা গুরুতে দেয়, সেই ইবাদত করে গুরুকে স্মরণ রাখিয়া শয়তান দমাইতে হইলে একমাত্র গুরু কামেল মোকামেল ছাড়া শয়তান দমাইতে পারে না। আদম তো পৃথিবীতে সবাই না, সেই আদম চিনতে পেয়েছে, খুঁজতে পেয়েছে, চিনিয়া জানিয়া বুঝিয়া আহলাবাদ গ্রহণ করতে পেরেছে। সাজা গুরু বাঁচানেরই বহুত আছে, যারা আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যাবে না, কখনো না। তা মানুষটা খালি দুনিয়া চায়, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, অর্থ চায়, সম্পদ চায়, সবই চায়, চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। মিজানুর মাদারি বলে, ডাক্তার নায়ক বলে, তোমরা চাও, কিন্তু পড়ার চলে 96,000 কালাম, 96,000 কালাম, এই 6-এর খবর জানে না, 6-এর খবর জানে না। 6-এর ভিতরেই মুক্ত দেশ। এই 6 যে খনন করে নিতে পারে, তামান পৃথিবী পড়ছে। মৌলানা জালানউদ্দিন রুমি 70-এর কেতাব বোঝাই পড়ছে। তার মায় কইছে, এত কেতাব পড়ে লাভ নাই বাবা, তুই মুসলমান নাই আমাদের আইসো না। একে 3 দিন যায়, পাগল হতে দেয়, সংসার আজকে বায়াত গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথে, তামান পৃথিবীর আমি মুক্তি নিয়ে চ্যালেঞ্জ করতে পারি। কোনো মুক্তি যাবে না আল্লাহর দর্শনে, হারা তারা জান্নাত পাবে, জাহান্নামের চিন্তা ভাবনা, জান্নাতকে চিন্তা ভাবনা করে। সাধারণ লোক অল্প আমলে অনেক দূর আগে যাবে। কিন্তু এই যে আমরা কোরআন বিক্রি করে খাইলাম, আল্লাহ পাক তোটা বলে নাই, আল্লাহ পাক বলে নাই তুমি জানো, শোনো, বোঝো, মানুষকে জানাও, বুঝাও। তোমার ইলম দান করছি, রুহ ফুকিতে সাধুমের ভিতরে, রুহ ফুকিতে সাধুমের ভিতরে যার ইচ্ছা তার কাছে আল্লাহ পাক রুহ ফুকে দেয়, শুধু হাজির করে, রুহ নিক্ষেপ করে। জাত রূপে লামকাম আছে, সিফাত রূপে প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। এই সিফাত রূপে জাগ্রত করতে হয়, জাগ্রত করতে গেলে তখনই মরাকামা সাদা করতে হবে। সেটা প্রেমের রাজ্য। সেই প্রেমের রাজ্য অনেক ভয় আছে, এবারকে ডরাইছি, এবারকে মরে গেছি। যখন এই হারামের কাপড়, সাদা কাপড় পরা হয়, তখনই শরীরটা ঝাট করে ওঠে। এখানে বোঝার বিষয় আছে, জ্ঞানের ব্যাপার আছে, অর্জনের ব্যাপার আছে। আসলে আমরা কী করি? এই 5 ওয়াক্ত নামাজ তো, ফজরের সালাত মুখকে পবিত্র করো, আসরের সালাত নাককে পবিত্র করো, মাগরিবের সালাত, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, ইশারের সালাত মন মসজিদ করো। এই পবিত্র জগৎ না হবে, তবে তো আল্লাহ পাক ডাক কবুল করে না, তবে তো এই লামকামে যাওয়া যায় না, সিদরাতুল মুনতাহায় যাওয়া যায় না। তখন গুরু থাকে না, শয়তানও থাকবে না। তোমার শয়তান মুক্তি করবে একজন কামেল মোকামেলে। কামেল মোকামেল ছাড়া শয়তান মুক্তি করার তামান পৃথিবীর মুক্তির কোনো ক্ষমতা নেই। তামান পৃথিবীর হুজুর একখানেও
বৈশা দোয়া করে তাও কাঁদে না কোরআন। এই মুক্তির মোকামে যখন প্রেমের রাজ্যে যাবে ওই দেশটাই মুক্ত দেশ, ওই দেশটাই মুক্ত দেশ। এই মুক্ত দেশে যখন মানুষ যায় তখন সব কিছু হারাই যায়, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই থাকে না। এদিন সিরাতুল মুস্তাকিম পর্যন্ত যায় যখন সৌদিতে হেরামের কাপড় পরে, তখন কিছু মনে থাকে না, ছেলে মেয়ে নারী পুরুষ সন্তান সম্পত্তি কিছুই মনে থাকে না। ওই হেরামের কাপড় যখন টপ করে তখন তো এখানে কোরআনও থাকে না, কিছুই থাকে না, রাব্বাই রাব্বাই করতে থাকলে দৌড়ায়, তখন ওই মানুষ ওখানে হারাই যায়। ওখানে এসে হেতুল সিরাতুল মুস্তাকিম যখন এই দেশে আসে গাদ্দার এলাকা দেওয়ার পরে এইটা আর ধরে রাখতে পারে না, তখনই লোভে ভিতরে ফুটে যায়। তো লোভটা করায় শয়তান, শয়তান মুক্ত করায় ইবাদত, কঠিন জিনিস। তখন কিছু থাকে না, দুই চোখের পানি ঝরঝরে পড়ে যখন একা মানুষ ইবাদত বন্দেগী করে, তখন কে ছেলে কে মেয়ে কে স্ত্রী কে আত্মীয় স্বজন কেউ তার আপন থাকে না। তখন মানুষ হারাই যায়। যখন হারাই যায় শিশু বাচ্চা হয়ে যায়, মাসুম হয়ে যায়, মাসুম হয়ে যখন ইবাদত করে তখন সেই গুরু ইয়া উদ্ধার করে, শক্তি মোকামে দিয়ে ঠিকে যায়। আর হারাই যায় মানুষ, মানুষ বিকল্প হয়ে যায়। যখন ওই দেশে যায় কিছু মন থাকে না, মানুষ হারাই যায়, তখন লেখাপড়া কিছুই কাজে লাগে না। তখন তোমার ওই সময় গুরুই তোমার উদ্ধার করবে। গুরু তোমার উদ্ধার করে পথ দেখে সেই লাভ মোকামে নিতে পারে। গুরুর সম্ভব তা প্রত্যেকটা কামেল মোকামেলি তাদের দ্বারা এই গুণ আছে। মানুষ বোঝে না, খুঁজে না, মানুষ করে বোঝে না, গাড়ি বাড়ি সয় সম্পদ টাকা পয়সা এর কিছুই না, তা নিঃস্ব হয়ে যায়। এদের মধ্যে মরার আগে মরো। সেই প্রেমের রাজ্য, সেই প্রেমের রাজ্য যখন মানুষ যায় তখন সব কিছু ক্ষয় হয়, কিছু বলছে কিছু থাকে না। একদম মাসুম বাচ্চা যখন হয় দেখবি তো দুধের শক্তি দিয়ে আল্লাহ পাক পাঠাইছে। যখন এখানেই পরীক্ষা, তুমি দুধের শক্তি ছাড়া কিছুই জানতো না, এই দুধটা খাওয়ানোর আর কিছুই জানতো না। যখন একটা লোক ইবাদত করতে করতে মাসুম হয়ে যায়, প্রেমের রাজ্যে যখন ঢোকে তখন সব কিছু হারাই হেলায়, লেখাপড়া কিছুই তার কাজে লাগে না, সব বিদ্যুৎ হয়ে যায়। তেমন পৃথিবীর মুক্তিদাতারা দুনিয়া চালাইতে পারবে, দুনিয়ার কথাবার্তা মানুষকে বুঝে টাকা পয়সা অর্থ সম্পদ দিতে পারবে, এটা কিন্তু বিধান না, এটা কিন্তু বিধান না। আমি জানি শুনি বুঝি, আমি মানুষের জানানোই দরকার। এটি আল্লাহ পাকের কর্তব্য, এটি সম্ভব, এটি কথা বলছে আল্লাহ পাক। যদি সেটা জানেন শোনেন বোঝেন তারপরে খোঁজেন, ওই দিকে গেলে কিছুই তার থাকে না, কিছুই থাকে না। ছেলে মেয়ে স্ত্রী পুত্র নারী, কে নারী কে পুরুষ কিছুই মনে থাকে না, মানুষ হারাই যায়। যখন হারাই যায় মাসুম বাচ্চা হয় তখন হাত দেখায়, আল্লাহ ছাড়া কেউ দেখে না, তখনই আল্লাহর জাতের সাথে মিলে যায়, তখন কিছুই থাকে না তারপর তো কিছু থাকে না। যখন থাকে না তখনই ওখানেই প্রেমের রাজ্য, আল্লাহর রাজ্য, আল্লাহর জাতের সাথে মিশে যায়। এদিন অনেক লোক আমার পাগল ফকির ভাইরা যারা আল্লাহ নামে পাগল হয়ে যায় তাদের কোনো সুরাকরাত থাকে না, তখন সে নিশ্চয়ই হারাই যায়। হারাই যখন যায় মাসুম হয়ে যায় তখন সে জাতের সাথে মিলে যায়, নাফসের থেকে নাচ মুক্ত হয়ে যায়, উনি হয়ে যায় পরিপূর্ণ আদম। তখন এই যে উনি আদম, সেই আদম কি সবাই হয় না? যদি কোনো ইমাম সাহেব হয়, মুক্তি হয়, আহলাবাদ গ্রহণ করে, সেই মরাকা মশাদা করে, উনিও সেই লামকর্দে পৌঁছতে পারে। এছাড়া এই দুনিয়া বিপর্যয় একজন মুক্তির ক্ষমতা 6 পর্যন্ত দিতে পারে, একজন হুজুরের ক্ষমতা 2 পর্যন্ত থাকতে পারে, একজন জামাতের আমির 4 পর্যন্ত 5 পর্যন্ত থাকে, 6 দ্বারা ক্লোজ করতে পারে না। 6 দ্বারা ক্লোজ করলেই ওই জিনিস তাদের হিংসা নিন্দা গরিব না। এখানে মাওলা আলীর ভিক্ষা লাগে, ইমাম হাসান হোসেনের, মা ফাতেমা জহুরের ভিক্ষা লাগে, দয়াল নবীর ভিক্ষা লাগে। এই ভিক্ষা ছাড়া তারা ওই দেশে অতিক্রম করতে পারে না, যেতে পারে না। যখন তাদের ভিক্ষা ছাড়া আর গুরুর ভিক্ষা ছাড়া, গুরুর অজিব ছাড়া সেই উজুই ফেন্ন, সেই পানিতে উঁচু না। এটা গুরুর কিছু অজিব আছে, গুরু দেয়। তেমন পৃথিবী তাদের কাউসকুতি ফলিরা তাদের একটা অজিফা আছে, সেই অজিফা পালন করিয়া ওই প্রেমের এই যে ঢক্ত হইলে তখনই গুরু উদ্ধার করে, তখন কিছু থাকে না, লেখাপড়া আর কিছু থাকে না। এই যে বলছিল হৃদয়ের টান আর চোখের জল। আমার এক ভাই বলছিল 1 বছর আগে, ভাই পৃথিবীর শেষ পড়া বলতে আছে, বলে আছে, কি আছে? পৃথিবীর তামান পৃথিবীর শেষ পড়া বলতে আছে হৃদয়ের টান আর চোখের জল, এছাড়া কিছু নেই। তখন মানুষ হারাই যায়, হারাই যখন যায় তখনই প্রেমের একজন খুঁজতে হয়, আল্লাহর জাতির সাথে মিলে যায়। আল্লাহ কোথায়? আসমানে জমিনে পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে শহর বন্দরে মক্কা মদিনা, তোমার ভিতরে আল্লাহ আছে। তাকে আল্লাহ পাক খুঁজতে গেছে, তাকে খুঁজে চিনতে গেছে, জানিয়া শুনিয়া বুঝে ইবাদত করতে গেছে। তখন সমস্ত মানুষ নিশ্চয় হয়ে যায়, কিছু বলতে কিছু থাকে না। সেই মাসুম যখন হয়ে যায়
তখন আর তার সে হাত পথ হারাইলায় কোনো পথ থাকে না। তখন ওই পথে দিয়া গুরু বর্ধক রেখা ওই গুরু তোমাকে উদ্ধার করবে, গুরুই তোমাকে উদ্ধার করবে। যখন গুরু তোমার উদ্ধার করে লামকামে বসে দেবে, তখন তোমার কিছুই থাকবে না, তোমার শয়তানও থাকবে না, তোমার গুরুও থাকবে না। তখন তোমার গুরু তুমি, তোমার শিষ্য তুমি, তখন তুমি তোমার চেহারা দেখতে পারবা। আর প্রথম যখন মানুষ বসে তখন এই শয়তানের রূপটা দেখে। শয়তান দিয়ে অহংকার, সে বারবার পরিমলা দেখে, বারবার শয়তান খেলে ধোকা দিতেছে। এই আশা দেয়, ওই আশা দেখা, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, সকলের বসে রয়েছে। তুই এখানে বসে রয়েছে কেন? অনেক পিলে বোঝায়, লোভে ফেলায়। কিন্তু লোভটা অতিক্রম করা হয়। আমরা প্রতি মানুষই লোভ দিয়ে বানাইছে। লুবি লোক আল্লাহ প্রার্থনা, লুবি লোক রাসুল প্রার্থনা, লুবি লোক মুর্শিদ প্রার্থনা, লুবি লোক মানুষ প্রার্থনা। মানুষের মধ্যে কিছুই নাই। মানসিক গুপ্তব্যক্ত রহস্য, মানসিক গুপ্তব্যক্ত রহস্য। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। এখানে বসতে পেয়েছে, জানতে পেরেছে, সে আদম হতে গেছে। সেই আদমের স্তর অনেক ঊর্ধ্বে, সে আদমের স্তর অনেক ঊর্ধ্বে। সে আদমকে সবাই হবে মসজিদ ইমাম, কোনো মুক্তি না হইতে পারবে না। যখন সে আহলাবাদ গ্রহণ করবে, সেই কামেল মোকামেল তার ইবাদত বন্দিগি শিখাবে, তখন সেও ওই পথের পথিকৃত হবে। এছাড়া কোনো রাস্তা নেই। জান্নাত জাহান্নাম সাধারণ ব্যাপার, এটা সামান্য ব্যাপার। এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, এলমে মারুফাত, এই চাইরস্তির উপরে লাদনী সিনিয়র এলেম, প্রজ্ঞার জ্ঞান তামান পৃথিবীর কোনো মুক্তির কাছে নাই। কখন আসবে এই প্রজ্ঞার জ্ঞান? কখন আসবে? যখন আহলাবাদ গ্রহণ করবে, গুরুর হুকুম নেবে, গুরুর তালিম নেবে, গুরুর হুকুমে মরাকবা মোসাদা করবে, তখন তার ভিতরে প্রজ্ঞার জ্ঞান আসে। তখন সে লামকাম চিনতে পারবে, সাজ্জাতুল মুনতাহা চিনতে পারবে। লামকামে যার যার গুরুই পৌঁছে দেবে। এখানে জানা বোঝার বিষয় আছে ভাই। এই ছিল কথা। মানুষ বুঝতেছে না, জানতেছে না, শিখতেছে না। ওই দেশটা খুব মুক্ত দেশ, ওই দেশে গেলে সব কিছু হারাই দিতে হয়। এই দেশ আর ওই দেশ এক না। এই দেশ হলো লোভের দেশ, আর হলো মুক্তির দেশ। সেই দেশে গেলে মানুষ সব হারাই যায়, সব হারাই যায়। এই ছিল কথা। প্রেমের রাজ্য, সেই রাজ্যতে সবাই যেতে পারে না। দুনিয়ার রাজ্যতে সবাই থাকে, দুনিয়ার রাজ্যতে লোভে ফেলে রাখে শয়তানে। প্রকৃত শত্রু শয়তান। আমরা শিশুকালে জন্ম নিয়েছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ নাম গেছে, কিন্তু আল্লাহ পাক বানাইছে পবিত্র মুমিন মুসলমান মিয়া, পবিত্র মুমিন মুসলমান ইয়া। এই মুমিন মুসলমান চিনতে পেরেছে, জানতে পেরেছে, বুঝ গিয়া শুন গিয়া, তারপরে শিখতে গেছি। ইবাদত বন্দি গেছে, তার সহজ না। ইবাদত মরে গেছি, ইবাদত ডরাইছি, ভয় পাইছি দিয়া। ইবাদত খুব কঠিন ব্যাপার। যখন ইহারে আমার কাপড় মধ্যে, তখন শরীরে ঘাটতি করে। এখানে জানেন, শোনেন, বোঝেন। এই ছিল আপনার কথা। প্রেমের রাজ্য খুব সহজ রাজ্য, কঠিন রাজ্য। সেই রাজ্যে ঢুকতে গেলে তখনই সে আদম হয়ে যায়, সে জাতের সাথে মিশে যায়। তখন তার হাত, চোখ, কান, মুখ সবই আল্লাহ হয়ে যায়। সে যা বলবে আল্লাহর কথা বলবে, বাইরের কথা বলবো না। রাখিলাম এখানে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।